মানব পাচার চক্রের এবার বড় মাথা খুঁজতে তদন্তে এনআইএ। আর এনআইএর হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উত্তর 24 পরগনার রামচন্দ্রপুর ভিরা গ্রাম। আর ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছন দিকটাই হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গাটা পার করলেই বাংলাদেশ। প্রশ্ন উঠছে এই এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন তারই স্বামী অর্থাৎ শাহাবুদ্দিন মন্ডল, তার যার নাম, তিনি ইতিমধ্যে কিন্তু বনগাঁ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্ত্র আইন মামলাতে, অস্ত্র মামলাতে। এবার এনআইএর তারা কিন্তু এই শাহাবুদ্দিনের সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছেন, তাদের হাতে মামলা হস্তান্তর করা হয়েছে। তার প্রশ্ন একটাই, এই শাহাবুদ্দিন কি তাহলে মানব পাচার চক্রের অন্যতম মূল মাথা? শাহাবুদ্দিন রাজনীতির সঙ্গে জড়িত এবং শাহাবুদ্দিন দুষ্কর্মের সাথেও জড়িত আছে। আর ভিয়ে গ্রামটাই আছে সব 2 নম্বরের র্যাকেট চালায় ওই গ্রামে। অ্যাকচুয়ালি শাহাবুদ্দিন ইন্ডিয়ান লোক আর ওর বউ আছে বাংলাদেশি লোক। এমনটাই কিন্তু তথ্যে উঠে আসছে এনআইএর তদন্তে। অর্থাৎ এই শাহাবুদ্দিন ঠিক এখান থেকে নিজের বাড়িতে যেমন তিনি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ মানব পাচার করে এখানে রাখতেন এবং এখান থেকে সেই তাদেরকে নিয়ে যাওয়া হতো সোজা হাওড়াতে। হাওড়া থেকে সেখান থেকে ট্রেন ধরে যেতে হতো পুনে বা অন্য কোথাও, অর্থাৎ রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে যারা এই পাচার চক্রের সঙ্গে যুক্ত, যারা এই মানব পাচার একেবারে দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু প্রত্যেকটা সময় তারা খুঁজছেন কখন একটু জায়গা ফাঁকা পাবেন, সেই ফাঁকা মুহূর্তেই কিন্তু তারা প্রবেশ করবেন ভারতের মাটিতে। তার সঙ্গে এখনো পর্যন্ত একাধিক নাম উঠে আসছে যে এই বনগাঁর অর্থাৎ এই যে ভিরা গ্রাম, এই গ্রাম থেকেই কিন্তু সোজা চলে যেত হাওড়া স্টেশন, যেখানে রাজু নামে এক ব্যক্তির নাম উঠে আসছে। শাহাবুদ্দিন সম্পর্কে যতটা জানি সেই সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং রাতের অন্ধকারে কাঁটাতার, বর্তমান কাঁটাতার আছে, এর আগেও যে কাঁটাতারবিহীন এলাকা ছিল সেখান থেকে সে চোরাইভাবে মানব পাচার, শুধু মানব পাচার না, সর্বসাধারণ না, যেসব এমন মানুষ আসতো যারা দুষ্কৃতী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, সে মূল মাথায় শাহাবুদ্দিন। এমন কোনো কাজ নেই, এমন কোনো দুর্নীতি নেই যে সে করে না। আর সে সম্পূর্ণ সাপোর্ট পেত বিগত যে রাজ্য সরকার ছিল তার আদলেই সে এই প্রশ্রয়টা পেয়েছে এবং সে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। অর্থাৎ ঠিক সেখান থেকে দাঁড়িয়ে চলে যেত ট্রেন ধরে দেশের বিভিন্ন প্রান্তে। স্বাভাবিকভাবেই একটা বড় সড়ো চক্র কাজ করছে। নতুন করে আবার এনআইএ তারা তদন্ত করছেন। এখন দেখার এর শিখরে কত দূর পৌঁছতে পারেন তদন্তকারী কর্তারা। উত্তর 24 পরগনার ভিরা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।